স্যার, একুশে পরিষদকে সবসময় আমি ধন্যবাদ দিই যে তারা বিচিত্র ধরনের উৎসব করে থাকে এবং প্রতি বছরই গুণীজনদেরকে সম্মান দেয়। আমাকে যে এই সম্মানটা দিল আমি খুবই খুশি এবং খুবই তৃপ্ত এবং মুগ্ধ আর কি। আমি মনে করি প্রতিটি বাঙালি, বিশেষ করে নওগাঁর বাসীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা বাংলা সংস্কৃতির সঙ্গে থাকি, বাংলার মুক্তিযুদ্ধ চেতনার সঙ্গে থাকি, বাংলার নানা রকমের যে কৌতূহল লোকজ বিষয়গুলো এর ভিতরে থাকে, তাহলে কি হবে আমরা একুশের সাথে থাকতে পারবো। আমার এটা কামনা সবাই মিলে বাংলাদেশ সুন্দর করে গানে প্রাণে বাংলাদেশ নতুন করে ভালোবাসি। স্যার, বাংলার এই যে জেনজি যেটা বললাম, বাচ্চাদের কাছে আরও কি করলে বইকে প্রিয় করা যেতে পারে? শুনেন, এখন আপনি যেটা বলছেন আধুনিক যে জনগোষ্ঠী তৈরি হয়েছে জেএনজি, তারা তো পড়াশোনা করতে চায় না, তারা রিলস দেখে জীবনটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে বা নিজেদেরকে মূল্যায়ন করার চেষ্টা করে। আমি মনে করি যে কোনো দেশের ইতিহাস, যে কোনো দেশের সংস্কৃতি যদি সে চর্চা করে তাহলে সে শেকড়ের সন্ধান পাবে। শেকড়টা কতটা মজবুত ছিল। বাঙালির সংস্কৃতিটা একদিনে না, হাজার বছরের স্মৃতি, হাজার বছরের সংস্কৃতি চর্চার ভিতর দিয়ে বাঙালি আজকে এইরকম দুর্ধর্ষ হয়েছে। এবং আমরা যদি জেএনজির সেই স্বাধীনতা, সেই আন্দোলনের কথা বলি, তারা এই স্পিরিটটা পাইছে কোথায়? স্পিরিটটা নিশ্চয়ই পিছনের কোনো শক্তি তাদের স্পিরিটটা দেখাইছে, না হলে দেয়ালে লিখনে কখনো বলা হতো না যে আরেক ফাগুন আসবে তৈগুন হয়ে। তো এই শব্দগুলো পেল কোথায়? কারা দিল তাদেরকে? তাদের নিজের মুখের ভাষা না, এদেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, তাদের কথা দিয়ে তারা নিজেদেরকে প্রমাণ করলো যে আমরা আছি। আমি মনে করি যে শিল্প সংস্কৃতির সঙ্গে থাকা উচিত।